বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা মুরাক্কাব ইজাফি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানা দরকার মুরাক্কাব ইজাফি কাকে বলে। মুযাফ ও মুযাফ ইলাই মিলে যেই মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাব ইজাফি বলে। মুযাফ ও মুযাফ ইলাই মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাব ইজাফি বলে। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন গোলাম ও জাইদিন, এখানে দুটি শব্দ, এক নম্বর গোলাম, দুই নম্বর জাইদিন। দুটি শব্দের কারণে এটা মুরাক্কাব। গোলাম হলো মুযাফ, জাইদিন হলো মুযাফ ইলাই। গোলাম হলো মুযাফ আর জাইদিন হলো মুযাফ ইলাই। মুযাফ আর মুযাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাব ইজাফির প্রথম অংশের নাম হলো মুযাফ আর দ্বিতীয় অংশের নাম হলো মুযাফ ইলাই। মুযাফ আর মুযাফ ইলাই মিলেই মুরাক্কাব ইজাফি গঠিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে আমরা মুযাফ ইলাই দেখতে পাচ্ছি জাইদিন, মুযাফ ইলাই সর্বদা মাজরুর হয়। মাজরুর 8টি পদ্ধতিতে হয়। আমরা মনে করি মাজরুর মানে এক জের বা দুই জের, না, আরো 6টি পদ্ধতি রয়েছে। এক জের বা দুই জের বাদ দিয়েও আরো 6টি পদ্ধতি রয়েছে। মোট 8টি পদ্ধতিতে মাজরুর হয়। যাই হোক, আমরা অন্য ভিডিওতে দেখাবো 8 পদ্ধতিতে মাজরুর কিভাবে হয়। এখানে আমরা এতটুকু জেনে রাখি, মুযাফ ইলাই সর্বদা মাজরুর হয়। আমরা নাহবির কিতাবে পড়েছি মুযাফ ইলাই হামেশা মাজরুর বাশাদ। মুযাফ ইলাই সর্বদা কি হয়? মাজরুর হয়। এখন আমাদের জানা দরকার মুযাফ কাকে বলে, মুযাফ ইলাই কাকে বলে। মুযাফ ওই ইসিমকে বলে যে ইসিমকে অন্য কারো দিকে সম্বন্ধ করা হয়। মুযাফ ওই ইসিমকে বলে যে ইসিমকে অন্য কারো দিকে সম্বন্ধ করা হয়। আমরা আরেক ভাবেও বলতে পারি, মুযাফ ওই ইসিমকে বলে যাকে কোনো ফেল বা কোনো ইসিমের দিকে সম্বন্ধ করা হয়। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে আমরা একটি জিনিস পরিষ্কার বুঝলাম, মুযাফটা সর্বদা ইসিমই হবে। মুযাফ সর্বদা কি হবে? ইসিমই হবে। মুযাফ ওই ইসিমকে বলে, তাহলে মুযাফ সর্বদা কি হবে? ইসিম হবে, যাকে কোনো ফেল বা কোনো ইসিমের দিকে সম্বন্ধ করা হয়। যেমন গোলাম ও জাইদিন, এখানে গোলামটা ইসিম এবং গোলামকে আরেকটা ইসিম জাইদিনের দিকে সম্বন্ধ করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। এজন্য গোলাম মুযাফ। আর মুযাফ ইলাই কাকে বলে? মুযাফ ইলাই উহাকে বলে যার দিকে মুযাফকে সম্বন্ধ করা হয়। মুযাফ ইলাই ওই ইসিম বা ফেলকে বলে যার দিকে মুযাফকে সম্বন্ধ করা হয়। তাহলে আমরা এখানে একটি বিষয় বুঝতে পারলাম, মুযাফ ইলাই হয় ফেল হবে, না হয় ইসিম হবে, যার দিকে মুযাফকে কি করা হয়? সম্বন্ধ করা হয়। গোলাম ও জাইদিনের মধ্যে জাইদিনটা মুযাফ ইলাই, জাইদিনের দিকে গোলামকে সম্বন্ধ করা হয়েছে বিধায় জাইদিন মুযাফ ইলাই। এখানে জাইদিন কিন্তু ইসিম। আমরা একটি ফেলের উদাহরণ দেখি, ইয়াউমা ইয়াকুমুর রূহু। যাই হোক, ইয়াউমা কিন্তু এখানে মুযাফ আর ইয়াকুমু ফেল ফাল আরো যা কিছু আছে পুরা জুমলা হয়ে মুযাফ ইলাই। মুযাফ আর মুযাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি। আমরা কুরআনুল কারিমে আরো দেখতে পাই অনেক উদাহরণ এমন আছে। ইদ ক্বালা ইউসুফ, ইদ মুযাফ, ক্বালা ইউসুফ থেকে নিয়ে
পুরো বাক্যটা ইজের মুজাফ ইলাইহি। ইয ক্বালা মূসা, অথবা আমরা নিজেরাও যদি বাক্য তৈরি করি, ইয ক্বালা ইব্রাহিমু, ইয ক্বালা যাইদুন, এভাবে আমরা বুঝতে পারি যে মুজাফ ইলাইহি সর্বদা ইসিমই হয়, বিষয়টা এমন নয়। মুজাফ ইলাইহি ইসিম হতে পারে, মুজাফ ইলাইহি ফেল হতে পারে, কিন্তু মুজাফ সর্বদা ইসিম হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো ইসিমের আলামত পড়েছি, তার মধ্যে একটি আলামত আছে কি হওয়া, মুজাফ হওয়া। আর মুজাফ ইলাইহি ইসিম হতে পারে, ফেল হতে পারে। এই জন্য কিন্তু মুজাফ ইলাইহি ইসিমের আলামত হয় নাই, শুধু মুজাফ হওয়া ইসিমের আলামত হয়েছে। কারণ ফেল কি হয় না, মুজাফ হয় না। ইসিম মুজাফ হয়, মুজাফ ইলাইহি হয়, আবার ফেল মুজাফ হয় না কিন্তু মুজাফ ইলাইহি হয়। এই জন্য মুজাফ হওয়া ইসিমের আলামত মুজাফ ইলাইহি হওয়া ইসিমের আলামত হয় নাই, কারণ ইসিম মুজাফ ইলাইহি হয়, আবার ফেলও মুজাফ ইলাইহি হয়। এই জন্য মুজাফ ইলাইহি ইসিমের আলামত হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সহজে মুরাক্কাব ইজাফি বোঝার তৌফিক দান করুন।